রূপ লীলা আপনার মহিমা কে জানবে? কেউ জানে না। তবে নিখিল লোকের কলমশ বিনাশকারী আপনার কল্যাণতম শ্রেষ্ঠ গুণগ্রাম, আপনার গুণ, আপনার রূপ, আপনার নাম সমস্ত যুগের, সমস্ত জগতের, সমস্ত জীবের হৃদয়ের ভাবকে কলমশমুক্ত করতে সমর্থ, পাপ মুক্ত করতে সমর্থ। কেউ যদি ভগবানের রূপ দর্শনে মুগ্ধ হয়ে যায়, তার শরীরের মধ্যে আর পাপ, এই জন্মে নয়, পূর্ব জন্মের সমস্ত পাপ বিধৌত হয়ে পাপ মুক্ত হয়ে যাবে। আমাদের শ্রীমদ্ ভাগবত বলেছেন, সাংকেত্যং পারিহাস্যং স্তোভং হেলনমেব বা বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষাগহরং বিধু। অশেষ অশেষ যত পাপ, সব পাপ দূরীভূত হয়ে যায় যদি একবার কেউ ভগবান শ্রী গোবিন্দের নাম নয়, নামের আভাসে ভাসতে পারে, নামের আভাসকে আশ্রয় করে, তার সমস্ত পাপ, জন্ম জন্মান্তরের পাপ দূরীভূত হয়ে যাবে। তাই ঋত্বিক মহারাজ বলছেন, আপনি পূর্ণ বস্তু, শুদ্ধ বস্তু, আপনার নাম রূপ গুণ সব কল্যাণ মাত্র কীর্তন ব্যতীত জীবের আর অধিক সমর্থ নাই। কেবল প্রভু আপনার সেবা করার মতো, আপনাকে বুঝে নেবার মতো যোগ্যতা কারো নাই। কেবল আপনার গুণকথা কীর্তন করার মতো প্রবৃত্তি যদি হয়, তাহলে তার উদ্ধার। বড় সুন্দর করে আমার প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তথ্যে কি বলছেন শুনি। আল্লাধিনী সন্ধিনী সম্বিদ যোগকো সর্বসংশ্রয়ে আহ্লাদ তাপকারী শ্রিয়া তিয় ন গুণ বর্জিতে। বিষ্ণু পুরাণে বললেন, প্রাকৃতিং সত্যং চেতর্হি তত্র প্রতিফলনমেব বসিয়তি ততশ্চ দর্শনে মোক্ষম সেবকো তদন্তর্গততয়া সদ্য তস্য বৃত্ততে নৈব প্রকাশম সাদিতি ভাবম ফলিতার্থমাহ। প্রভু, তোমার একই কথা, তুমি পরম পুরুষ, শ্রেয় মঙ্গল, সর্বশ্রেষ্ঠ। তদ্দর্শনে এই জগতের জীব উঠতে পারে না, যোগ্যতা নাই। কেবল তোমার করুণাতেই তোমাকে দর্শন করতে পারেন, তোমার সেবা করতে পারেন, সেবা করার যোগ্য হয়। আমাদের তদেব সদৃশ তেনৈব ফুল স্ফুরন্নসো অদৃশ্যনেব নমস্কার দীনাম अस्माभिः सेव्यत इति भावो ततस्तत्प्रकरण संगतिश्च गमति। আমার যুবগোস্বামীপাদ ভগবত সন্দর্ভেই সেই কথাই বলেছেন। বড় সুন্দর, তোমার করুণাতেই তোমাকে বোঝা যায়। জীবের করুণায়, জীবের সাধ্য ভূমিকায়, সাধন ভূমিকায় তোমাকে বুঝে নিতে পারে না। তোমার করুণার আলোকেই, সূর্যের আলোকে যেমন সূর্যকে দেখা যায়, তোমার করুণা আলোকে কেবল তোমাকে দেখা যায়, বোঝা যায়, তোমার কাছে যাওয়া যায়।
পরিজনানুরাগো বিবর্চিত সবল সংশব্দ সলিল শীতম কিশলয় তুলসিকা দুর্বাঙ্কুরৈ রূপী সংভৃত্যয়াম সপর্যয়া কিল পরম পরিতুষ্যসি। হে পরিপূর্ণ স্বরূপ, ভগবানই একমাত্র পরিপূর্ণ। আমাদের বেদে বলেছেন না, তুমি পূর্ণ বস্তু। ওম পূর্ণমদম পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণশ্চ পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। তুমি একমাত্র পূর্ণ বস্তু। জগতের জীব সব অণু, আংশিক, কলা। তুমি পূর্ণ, তুমি পূর্ণ বস্তু। জগৎকে, জীবকে, ভগবানকে, ভক্তকে দান করে দিলেও তুমি আবার পূর্ণরূপেই অবস্থান করো। এইটাই তোমার পূর্ণত্বের বিশেষ পরিচয়। পূর্ণ যে, তার পূর্ণত্ব কোনোদিন হানি হয় না। একমাত্র তুমি সে পূর্ণ বস্তু, পরিপূর্ণ স্বরূপ। তোমার স্বরূপটা নাম পূর্ণ, রূপ পূর্ণ, গুণ পূর্ণ, তোমার যোগ্যতা পূর্ণ, সবটাই তোমার পূর্ণই পূর্ণ। এমন যে ভগবান আপনার নিজজন অনুরাগ ভরে বাষ্পপদ গদগদ স্তুতিবাক্যে জল শুদ্ধ পল্লব তুলসী ওম দুর্বাঙ্কুর দ্বারা আপনার যে পূজা সম্পাদন করেন, আপনি নিশ্চয়ই সেই পূজার দ্বারা বিশেষভাবে সন্তুষ্ট হন। ভগবান কি পূজা করলেই কেউ যদি মনে করে ভগবান তো আমার নয়, ওদের, তাহলে ভুলে যায়। ভগবান এমন, ভগবান ভক্তের ভগবান। ভক্তিকে যে আশ্রয় করবে, ভগবান ঠিক তার কাছে গিয়ে পৌঁছে যাবে। ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য, শূদ্র, আমি মনে করেছি আমি সন্ন্যাসী হয়ে গেছি, ব্রহ্মচারী হয়ে গেছি, আমি বড় গৃহস্থ বা বানপ্রস্থি। বললেন না, আমার কবিরাজ গোসাইপাদ বললেন, যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। ওইদিকে বিচার করলেন না, বিচার একটি জায়গায়। যার যতটুকু ভক্তি, তার কাছে ততটুকু ভাবেই ভগবান প্রকটিত হন। বিষয়ের থেকে যতটুকু নিবৃত্ত হয়ে ভগবানের দিকে যতটুকু এগিয়েছেন, ঠিক ততটুকুই ভগবান তার ভূমিকা থেকে ভক্তের কাছে ততটুকু এগিয়ে আসবেন। বিষয় থেকে সম্পূর্ণ বিষয় ত্যাগ করে ভগবানের দিকে এগিয়ে যাক, ওকে বলতে হবে না, হে প্রভু তুমি আমার কাছে এসে আসো না, আমাকে এইটা দাও না। মূর্খ অজ্ঞ ব্যক্তি এটা বলে। ভগবান তো চাইছেন আমি অমৃতময়, আমি পূর্ণ, আমার সন্তানগণ সব অমৃতস্য পুত্র, হ্যাঁ, তাদের আমি অমৃতই দান করব, অভয় দান করব। এই অতুল ঐশ্বর্য, এই বিভূতি তাদের জন্যই। সেই বস্তু জন্ম মৃত্যু চক্রে জীব কত ঘোরাঘুরি করছে, কত কষ্ট পাচ্ছে। এই জগতের পিতামাতা পুত্রের সুখের জন্য কত কিছু করে, করেও পুত্রের সুখ দিতে পারে না। পুত্র সুখে থাকুক, পিতামাতার যেমন বিশেষ প্রচেষ্টা বা আগ্রহ, বললেন তা অপেক্ষা অধিক পরিমাণে শ্রী ভগবানের আগ্রহ। আমার ভক্তগণ পূর্ণরূপে আনন্দ লাভ করুক। মদভক্ত, ভগবানের ব্রতই এইটা, মদভক্ত বিনোদার্থম করমে বিবিধ ক্রীড়া। আমি জগতে আসি কেন? আমার ভক্তকে অনুগ্রহ করার জন্য।
আমার ভক্তকে অনুগ্রহ করাই আমার একমাত্র সংকল্প বা ব্রত। তার জন্য ভক্তকে বলতে হবে না তুমি আমাকে কৃপা করো। অথা নয়নাম নয়নামপি ন ভবন ইজ্জয়োরু ভারু ভরয়াম সমুচিত মর্তুম মিহ মিহপলভো লাভো মহিম। অন্যথা আমরা অশেষ আঙ্গে সমৃদ্ধ এই যে যজ্ঞ করিতেছি, ইহাতে আপনার কোনো প্রয়োজনীয় দেখিতে পাইতেছি না। এই যজ্ঞ ভগবানের কোনো দরকার নাই। কেন করছি? আমার জন্য করছি। আমি এই যজ্ঞ করে আমার যেটি অভাব সেই পূর্ণ ভগবানের কাছ থেকেই আমার অভাবটি মেগে নেব, বা ভগবান প্রসন্ন হলে আমাকে দেবেন, সেই জন্যই যজ্ঞ করছি। যজ্ঞটা ভগবানের জন্য নয়, যজ্ঞটা আমার জন্য। সাধনা করছি কিসের জন্য? আমার জন্য। যত কিছু ব্রত সংকল্প যা কিছু করি সব আমার জন্য। যতক্ষণ পর্যন্ত সেটি গোবিন্দের সুখবিধানের জন্য করছি এই রকম মনে না করব, ততক্ষণ পর্যন্ত নিষ্কাম ভক্তি জীব লাভ করতে পারবে না। কামনা বাসনা নিয়ে ভগবানকে সাধনা করলে ভগবান দেন, কিন্তু ভগবান নিজেকে বা নিজের ভক্তিটা অত আদর করে দেন না। সেই জন্য তারপর কি বলছেন শুনি একটুখানি। আত্মনো এবানু সবন মঞ্জুষাব্যতি রেকেনম বভূয় মানসে পুরুষার্থ স্বরূপস্য কিন্তু নাথা শিশো আশা সানো নামেত দধি সংসারো ধনমাত্র বিভূত মর্হতি। যে সকল পুরুষ সাক্ষাৎভাবে স্বতঃসিদ্ধরূপে প্রতীত হন, সাক্ষাৎরূপী অপ্রতিহত গতিতে প্রতিক্ষণে উৎপন্ন পাইতেছে, সেই অশেষ পুরুষার্থরূপ আনন্দময় আপনার স্বরূপ স্বাভাবিক জীবের যোগ্যতা অনুসারে তোমাকে বুঝে নিয়ে তোমার অপূর্ণতা পূর্ণ করবে, এইরকম বলে না। তোমার পূর্ণত্ব তোমার কাছে, যতক্ষণ পর্যন্ত জীব সেই সিদ্ধ ভূমিকায় এসে সেটা বুঝতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সেই পুরুষার্থরূপ যে ভগবানের দেবার যে বস্তুটি দেবার ইচ্ছা, ভগবান কি দিতে চান? ভগবান কেবল আনন্দ দিতে চান। জগৎ জীবের অভাবটা কি? দেখুন, অনেক টাকা আছে, অনেক খাওয়া দাওয়া আছে, একদম বিলাসের কোনো অভাব নাই, কিন্তু মনে সুখ নাই, আনন্দ নাই, জ্বলে পুড়ে ছটফট করছে। আর ভগবান সেইটাই দেবার জন্য ব্যবস্থা করছেন, কিন্তু নিতে চায় না। আমার এই জগতের যে বস্তুটি শেষ হয়ে গেছে, টাকা শেষ হয়ে গেছে, টাকা চাই।
লোকজন নাই, লোকজন চাই। আরে ওইগুলো তো সুখ দেবে না, আনন্দ দেবে না। তাই সেই অশেষ পুরুষার্থ রূপ আনন্দই আপনার একমাত্র স্বরূপ। আনন্দৈক সুখ শ্যাম, আমার শ্যাম সুন্দরকে বল আনন্দ পুরুষ। কিন্তু হে নাথ, আমরা ভোগ কামনা করি, অতএব আমাদের ন্যায় সকাম ব্যক্তিগণের এই সকল পূজাদি সর্বপুরুষার্থ প্রদ আপনার অনুগ্রহ লাভের নিমিত্ত মাত্রই একমাত্র হইতেছে। অর্থাৎ সকাম পূজাদির দ্বারা ভগবানের কোনো প্রয়োজন সাধিত হয় না। সাধিত না হইলেও উহা সম্যক ব্যক্তিগণেরই কামনা পুরুষের নিকট একমাত্র, পুরুষের নিকট নিমিত্ত একমাত্র। ভগবান খুশি হোক আর না হোক, সকাম ব্যক্তিগণ কেবল ভগবানের কাছে ওই নিজের কামনা বাসনা নিয়ে এগিয়ে যায়। যখন বুঝতে পারে না, বদ্ধজীব তো বুঝতে পারে না। সেই জন্য আমাদের ঋত্বিক মহারাজ তিনি বললেন, হে প্রভু, সকাম পূজার দ্বারা তোমাকে লাভ করা যায় না, একমাত্র নিষ্কামও যথেষ্ট নয়। কেবল তোমার প্রীতিবিধানের জন্য, তোমাকে তোমার সুখ নিমিত্তের জন্য যদি কেউ যজ্ঞ করে, সাধনা করে, তপস্যা করে, ব্রত করে, তার দ্বারা তুমি যত সুন্দর সন্তুষ্ট হও, এত সুন্দর সন্তুষ্ট আর কোনো কিছু বস্তুর দ্বারা সেটি হয় না। অনন্তর কি বলতে চাইছেন সে কথা আমরা পরবর্তীকালে শ্রবণ করব। আমাদের অগ্নিধ্ব পুত্র নাভক মেরুদেবীকে নিয়ে যজ্ঞ করলেন। সেই যজ্ঞেই ভগবান আবির্ভূত হলেন। আবির্ভূত হয়ে ভগবান শ্রী গোবিন্দ তাদের প্রতি প্রসন্ন হয়ে বললেন, মাগো বর মাগো। হ্যাঁ, বললেন কি আর বর মাগবো, তোমার মতো একটা পুত্র দাও। পরবর্তীকালে বলবেন, সেই কথা আমরা শ্রবণ করব। তিনি হবেন ঋষভ দেব। জয় শ্রী রাধে, হরে কৃষ্ণ। गोपाल गोविंदराम श्री मधुसूदन गोपाल गोविंदराम गिरिधारी गोपीनाथ
जय श्री गुरु रंगनाथ कविधारी की जय। राधा मदन मोहन राधा गोविंद राधा गोपीनाथ जी की जय। तदेव विष्णु गुरुपाद पद्म विष्णुपाद शिष्य भक्ति विजय स्वामी महाराज जी की जय। ब्रह्मा रूपान गौरी रूपन की जय। वैष्णव की जय। भुवन मंगलमय हरे राम संकीर्तन की जय। समागत गौर भक्तवृंद की जय। पिता गौर धर्मानंद हरि बोल। जय जय श्री राधेश। नाटक चले बोतल नहीं आया।